কুমির দেখতে পেলাম আমরা, এই যে চোখ দেখুন। ও এই বাঘ মনে হলো তোরা। চিপস, শুক্তো, এদিকে পাবদা মাছ, এটা হচ্ছে কি আপনার বেগুন ইলিশ, তাই তো? হরিণ, এই যে হরিণ। রয়েছে সামনে কিং সাইজের বড় বেড রয়েছে, 2 থেকে 3 জন তো ভালোভাবে থাকতে পারবেন। নমস্কার, আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছি আমরা এখন শিয়ালদা স্টেশনে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন রয়েছি শিয়ালদা স্টেশন। আর এই স্টেশন চত্বর কিন্তু সব সময় ভিড়। ঘড়িতে সময় আপডেট আপনাকে দেখাই 7:08। আজ শুক্রবার, ফ্রাইডে। আমরা চলেছি সুন্দরবনের পথে। এই দেখুন আমার মেয়ে রয়েছে, ওয়াইফ রয়েছে আমার। আজকে আমাদের জার্নি এখান থেকে শুরু করলাম। শিয়ালদা স্টেশনে আমরা চলে এসেছি এবং দেখুন সাউথ সেকশনের দিকে আমরা চলে যাচ্ছি। সাউথ সেকশনের যে কোনো গাড়ি ধরে আমরা কিন্তু ক্যানিংয়ে নামবো। চলুন এগিয়ে যাই। অনেক ট্রেন রয়েছে, নামখানা লোকাল রয়েছে, বজবজ লোকাল। দেখুন দেখুন আমাদের ক্যানিং লোকাল দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, 4:42-এর ট্রেন। চলুন এগিয়ে যাই। আর দেখুন পুরো সবাই কিন্তু ক্যানিং লোকালের দিকেই এগিয়ে চলেছে। বেশিরভাগ লোক মনে হচ্ছে সুন্দরবন যাবেন, অনেকে হ্যাঁ লাগেজ নিয়ে যাচ্ছেন। শুক্র শনি রবি হচ্ছে এরকম ভিড়ই হয়। আপনাদেরকে জানিয়ে রাখি আজ হচ্ছে 20 তারিখ, 20 জুন, তাই তো? আর দেখুন সুন্দরবন যাওয়ার একদম কত লোক তাড়াহুড়ো করছে। দেখুন প্রচুর মানুষ যাচ্ছে এবারে সুন্দরবন ইলিশ উৎসবের জন্য। ক্যানিং লোকাল আসছে 18 নম্বর প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্ম চত্বরে পুরো মানুষের কিন্তু ভিড় উপচে পড়েছে পুরো। 20, 21, 22 তারিখের প্যাকেজে কিন্তু অনেকেই যাবেন এইভাবে, এই সিস্টেমে। আর আমরা ক্যানিংয়ে নামলাম শিয়ালদা থেকে, 7:42-এর ট্রেন ধরে নেমেছি। এখন ঘড়িটা যদি সময় দেখাই, ঘড়িতে সময় বাজে 9টা, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট সময় লাগলো আমাদের ভাড়া লেগেছে 15 টাকা, সময় লাগলো 1 ঘন্টা 15-20 মিনিট। তো এইভাবে কিন্তু আপনারাও ক্যানিং স্টেশনে নামতে পারেন এবং তারপরে এখান থেকে আপনারা যাদের ট্যুর অপারেটর যারা রয়েছে তাদের সাথে কথা বলে আপনারা যেতে পারেন। চলুন আমরাও এগিয়ে যাই সামনে থেকে ডান দিকে বেরিয়ে যাব। জাস্ট প্ল্যাটফর্ম থেকে বেরাচ্ছি আর প্রচুর ভিড়। আর যার ট্যুর অপারেটরের সবাই কিন্তু এখানে এভাবে পোস্টকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমরাও এগিয়ে যাই। দেখুন এখানে মান্নাদা, সরকারদা, এরকম অনেক অপশান রয়েছে। এখানে ট্যুর অপারেটাররা অনেক রয়েছে। তো চাইলে আপনারা এইভাবেও কিন্তু এখানে এসে ডিরেক্ট বুকিং করে যেতে পারেন। বাট একটা জিনিস আপনাকে বলবো, এখন কিন্তু পুরো সিজন ইলিশ উৎসব, সো আগে থেকে বুক করে নেওয়াই ভালো। আমরাও যেমন আপনাদেরকে জানিয়ে রাখি, আগের বারে আমরা করেছিলাম সরকারদা, এবার আমরা বুকিং করেছি দৃষ্টি ট্রাভেল। আর চলে এসছে একদম দৃষ্টি ট্রাভেলসের একদম সামনে। দেখুন এখানে অফিস রয়েছে, এখানে কর্ণধারও দাদাও রয়েছে। একটু কথা বলে নিই, চলুন এগিয়ে যাই। এখানে দাদারা রয়েছে। দাদা নমস্কার। দাদা এখানে আপনাদের ইলিশ উৎসবটা কত বছর ধরে হচ্ছে? এটা প্রায় 7-8 বছর ধরে হচ্ছে। আর এখানে মেনলি আপনাদের সময়টা মানে কোন সময় থেকে শুরু হচ্ছে? আমাদের জুন মাস থেকে শুরু হয়। জুন মাসের 15 তারিখ 20 তারিখের পর থেকে শুরু করি আমরা। আমরা আগস্ট মাসের লাস্ট পর্যন্ত, আচ্ছা বা সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা কন্টিনিউ করেন। আচ্ছা, মেনলি এবারে ফোন করেছিলাম তখন দাদারা বললেন যে এবারে পুজো একটু আগে বলে একটু আগে হচ্ছে। হ্যাঁ, যেহেতু আমাদের সেপ্টেম্বরের লাস্টে পুজো, অতএব আমরা চাইছি যে আগস্টের মধ্যে ইলিশ উৎসবটা শেষ করতে। কারণ আগস্টের পরে সেপ্টেম্বরে অনেকে পুজো নিয়ে সময় তখন এখানে ব্যস্ত থাকে। এখানে চান্স
মানে এইখানে আসার চান্স একটু কম থাকে, যার কারণে আমরা মোটামুটি আগস্টের মাসের মধ্যে প্যাক আপ করতে চাইছি। তারপরেও যদি আমাদের কাছে কোনো অনুরোধ বা রিকোয়েস্ট আসে আমরা অবশ্যই করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাকে জানতে চাইবো, এখানে আমি তো শুক্র শনি রবি করছি, উইকডেজে কি এরকম প্ল্যান হচ্ছে কিছু? আমাদের মঙ্গল থেকে বৃহস্পতি আর একটা এখন মানে প্রত্যেক দিনই যখন হয়েছে চলছে? একদম। আচ্ছা, কাস্টমাইজ যদি আপনি করেন তাহলে আপনি যে কোনো দিন করতে পারেন। আচ্ছা, সেখানে একটা গ্রুপ অনেক লোক আসলো, সেখানে কাস্টমাইজ করে নেওয়া যাবে। কাস্টমাইজ বললে আমি যে কোনো দিন করব। আচ্ছা, আপনাদের এখানে এখন মেইনলি প্যাকেজ কিরকম শুরু হচ্ছে, কত টাকা থেকে? আমাদের তো অ্যাকচুয়ালি একদম লোয়েস্ট প্যাকেজ, একদম লোয়েস্ট প্যাকেজ বলতে আমাদের 2500 টাকা থেকে। 2500 টাকা থেকে শুরু? 2500 টাকা কি ফেসিলিটি পাবে? ফেসিলিটি বলতে খাওয়া দাওয়া মোটামুটি যেমন দেখছেন কম বেশি সেরকমই থাকবে, কিন্তু নাইট স্টে বোটে। নাইট স্টে বোটে তাহলে 2500 টাকায় হয়ে যাবে, মানে একই যে প্যাকেজটা আছে ওরকমই থাকবে, 3 দিনের সমস্ত কিছু থাকবে। আচ্ছা, বোটে নাইট স্টে করতে হবে? বোটে নাইট স্টে করতে হবে। আচ্ছা, আর ডিলাক্স যে প্যাকেজ নরমালি আমরা যে প্যাকেজে এসেছি এরকম কেমন স্টার্ট হচ্ছে? এটা আপনার ওই 4 শেয়ারিং এ যেমন 3399 আছে, যেমন আপনার 3 শেয়ারিং এ 3599 আছে, 2 শেয়ারিং এ 3999 আছে, এইভাবে। আর এইগুলো এসি রুম যদি কারো নেয়? এসি রুমে এসি চার্জ এক্সট্রা। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন, এখানে তো দেখতে পাচ্ছি রয়েছে। হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7076 072 423। আচ্ছা, আরও একটা আছে 7557 843073। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের দর্শক বন্ধুরা বুকিং করে নিতে পারবে। হোয়াটসঅ্যাপ করুন, প্লাস আমাদেরকে কন্ট্যাক্ট করুন। ঠিক আছে, পারলে অফিস ভিজিট করুন। অটোতে উঠে গেছি ক্যানিং স্টেশন থেকে। এখানে ডিস্ট্রিক্ট ট্রাভেলসের সামনে থেকে কিন্তু এনাদের যে অটো রয়েছে এখান থেকেই আমাদের এই প্যাকেজ শুরু হচ্ছে 2 রাত 3 দিনে। এখন যাব কোথায়? সোনাখালি যাব। হ্যাঁ, সোনাখালি গেটিঘাটা, ওখানে যাব। ওখান থেকে আমাদের বোট রয়েছে, ওখান থেকে আমাদের জার্নি শুরু হবে সুন্দরবনের উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারটা আপনাকে দেখাই, দেখুন হালকা হালকা বৃষ্টি পড়ছে, সিজে বেশ ভালো ওয়েদার, খুবই সুন্দর মনোরম লাগছে। হ্যাঁ, এই দেখুন আমরা কিন্তু এখন মাতলা নদীর উপর দিয়ে যাচ্ছি, দেখুন। দেখুন এইখানে দৃষ্টি ট্রাভেলস এই যে রয়েছে, তো আমরা এখানে এখন দাঁড়াই কিছুক্ষণের জন্য, তারপরে সব লোক আসবে, তারপরে কিন্তু জার্নি শুরু হবে। আমরা দেখুন এখানে সোনাখালিতে এসে পৌঁছেছি, আর সোনাখালি কিন্তু অনেক ট্যুরিস্টরা রয়েছে। সুন্দরবন ইলিশ উৎসবে এসছেন আজকে অনেকে, দেখুন এখান থেকে পুরো লাইন দিয়ে রাই হয়েছে সারিবদ্ধভাবে। এবং এই হচ্ছে বোট, বিভিন্ন রকমের বিভিন্ন ট্যুর অপারেটরদের কিন্তু বোট রয়েছে, একে একে কিন্তু এবারে সব উঠবে। আজকে হচ্ছে শুক্রবার 20 তারিখ 20 জুন। আমরা এসেছি আজকে শুক্র শনি রবি এই ট্যুর অপারেটরের এই প্যাকেজে। এই দেখুন আমরা বোটের সামনে চলে এসেছি, এই হচ্ছে ডিস্ট্রিক্ট ট্রাভেলসের এই বোট দেওয়া হয়েছে। সবাই কিন্তু একে একে এখান থেকে এখন বোটে উঠছে। চলুন আমরাও এগিয়ে যাই। এই যে আমাদের দাদা রয়েছে, দাদার নাম রঞ্জিত। দাদা আপনার নাম? বাপি। এই দুজন আমাদের আজকে এবারে 2 থেকে 3 দিন, তাই তো? আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পরিষেবা দেবেন। চলুন এগিয়ে যাই। লাগেজ নিচে রাখার, নিচে ঢুকবো, প্রবেশ করবো এবারে। চলুন এবার এগিয়ে যাই সামনে। লাগেজ রাখার জায়গার নিচে এবং উপরে আমরা বসবো। আগে নিচটা আপনাকে দেখিয়ে দিই। এই দেখুন বোটের নিচে আমরা চলে এসেছি, দাদা দেখি একটু। এই হচ্ছে বোট, আর এখানে কিন্তু বিশ্রাম নেওয়ার সুন্দর জায়গা রয়েছে। আর আপনারা চাইলে এখানে আপনারা লাগেজপত্র এখানে রেখে সুন্দরভাবে রেস্ট নিতে পারেন। আর এই সামনেটা আছে কিন্তু রান্না হওয়ার জায়গা, দেখুন এরকম বেড রয়েছে, অনেকটা স্পেস নিয়ে এই জায়গা। প্রায় 1 2 3 4 4 4 8টা বেড রয়েছে, আপনারা থাকতে পারেন। আর এই সামনে কিন্তু এখানে আছে রান্নাঘর, এই যে এখানে রান্না হচ্ছে। আজকে কি রান্না হচ্ছে দাদা? কচু শাক মেনলি দুপুরের জন্য, তাই তো? আচ্ছা, মাছের মাথা দিয়ে ডাল আর বেগুনি, সর্ষে ইলিশ। আচ্ছা, বাহ, অনেক খাবারের আইটেম আজকে। ওয়েদার কি এরকম প্রত্যেক দিন যাচ্ছে? আপনারা তো ছিলেন, মানে একটু গরমের থেকে স্বস্তি। ভালো লাগে না? হ্যাঁ,
একদম ঠিক কথা বলেছেন। ঠিক আছে, এই হচ্ছে রান্নাঘর, পরে আমি আসবো এখানে। চলুন এবার আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, আমরা যে বোটে আছি, বোটে দেখুন দুটো রুম আছে। একটা আছে চেঞ্জ রুম, জামাকাপড় চেঞ্জ করতে পারেন। এটা আছে বাথরুম। চেঞ্জিং রুমটা আপনাকে দেখিয়ে দিই। এখানে একটা স্পেস রয়েছে, এখানে আপনারা জামাকাপড় চেঞ্জ করতে পারেন। আর বাথরুমটা হচ্ছে এখানে দেখুন, এই হচ্ছে বাথরুম, জলের ব্যবস্থা আছে, কোমোড রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার, এখানে আপনারা ইউজ করতে পারেন। বোটের উপরটা আপনাকে এবার দেখিয়ে দিন। এখানে সুন্দর গদি রাখা রয়েছে, আপনারা বসতে পারেন সামনে। আর এই হচ্ছে বোট আমাদের সুন্দরবন ইলিশ উৎসবের। এখানেও এদের জায়গা রয়েছে, বাহ, এখানে বেশ অনেকটা জায়গা নিয়ে বসার জায়গা রয়েছে। এই এখানে টিফিন দেওয়া হচ্ছে অলরেডি। আর সকালের টিফিন দাদা, এটা সকালের টিফিন তাই তো? সকালের টিফিন দেওয়া হচ্ছে। আর এই দেখুন এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এরকম টেবিল রাখা রয়েছে। আপনারা বসে খাওয়া দাওয়া কিন্তু এইভাবে এখানে করতে পারেন। বোটটা কটায় ছাড়বে মোটামুটি? কেন আর একটা ট্রিপ আসবে তারপরে? না, পুরো লোক আসেনি মনে হয়, অনেক আসেনি। আচ্ছা আচ্ছা, ওরা আসার পরে তাহলে পুরোটা ছাড়বে। আর এই সুন্দরবন মনে কিন্তু খাওয়া দাওয়া, আমরা দেখুন বোটে ওটার সাথে এসছে ফুটি দেওয়া হয়েছে। আর এই যে লুচি রয়েছে, আলুর দম, মিষ্টি, একটা ডিম, তাই তো? কেমন লাগছে বলো তোমার এখানে এসে? খুব ভালো লাগছে? খাবার দাবার দেখে ভালো লাগছে? খেতে হবে কিন্তু সব, ঠিক আছে? এখানে দেখুন সবাই অনেকে বসে কিন্তু ব্রেকফাস্ট করে নিচ্ছে অলরেডি, সকালের খাবার খাচ্ছেন। আর এই হচ্ছে ওখান থেকে পরিবেশন করা হচ্ছে। চলুন আমরাও এবার খেয়ে নিই। ঘড়িতে বাজে 11:08। এখন কিন্তু এই বোট দেখুন স্টার্ট দিয়েছে এবং সোনাখালী লঞ্চ ঘাট থেকে কিন্তু আমাদের এই বোট খাবার সমস্ত কিছু স্টোর করে নেওয়া হয়েছে। দেখতে পেলাম কর্মকর্তারা কিন্তু খাবার দাবার সমস্ত স্টোর করে নিয়েছেন, নিচে রান্না হচ্ছে। আর আমরা এখন বোটে করে এগিয়ে চলেছি। দাদা আমাদের গাড়ি চালাচ্ছেন, দাদার নাম কি আপনার? আমার নাম খোকন শেখ। খোকনদা। খোকনদা, এখন কোথায় যাবো আমরা? আমরা গোসাবা হ্যামিল্টন বাংলো দেখাবো। আচ্ছা, গোসাবাতে যাব। গোসাবা, এখান থেকে আমরা সোনাখালী থেকে শুরু করলাম যাত্রা 11:08। তো কতক্ষণ সময় লাগতে পারে? প্রায় আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে। এটা দেখতে পাচ্ছি বড় বোট, প্রায় 60 জনের মতো ধরছে। হ্যাঁ, এই দেখুন হোগলা নদীর উপর থেকে আমরা চলেছি। 1.5 ঘন্টার মতো সময় লাগবে আমাদের। কোথায় যেতে লাগবে? গোসাবা, হ্যামিল্টন বাংলো। চারিদিকে পরিবেশটা দেখুন, সবুজায়ন, মাঝখান থেকে হোগলা নদীর উপর থেকে আমরা চলেছি। এই লাকি ড্রয়ের মাধ্যমে যে বিজেতা হবে সে কিন্তু ফ্রিতে আমাদের সঙ্গে সুন্দরবন করবে এবং তাকে আমরা 100% ক্যাশব্যাক করবো। তো এই দাদা ম্যাডামের জন্য, এই ম্যাডাম আমাদের সঙ্গে আজকে ফ্রিতে সুন্দরবন ঘুরবে। আচ্ছা, সবাই এনার জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। আরো ফ্রিতে সুন্দরবন ঘুরতে এসে আপনার আরো ফিলিংসটা কেমন লাগছে? ভালো লাগছে, আরো এক্সাইটমেন্ট লাকি উইনার হয়েছি। একদম, আপনি একটু কাইন্ডলি একটু দেখাবেন যে আপনি লাকি উইনার হয়েছেন। বাহ, সুন্দর। এই দেখুন বেকন বাংলো। প্রায় আমাদের যে বোট রয়েছে, এই দেখুন সবাই কিন্তু এক এক করে নামছেন। বোটে প্রায় অনেকজন রয়েছে। এই আমাদের বোট, এই সামনে এই যে বেকন বাংলোর এখানে যারা আপনারা আসবেন, এই সামনে রয়েছে বেকন বাংলো। দেখুন ভিতরে প্রবেশ করব, 10 টাকা করে টিকিট নেওয়া হচ্ছে এখানে এবং ভিতরে কিন্তু অনেক ট্যুরিস্টরা প্রবেশ করছেন। চলুন আমরাও এগিয়ে যাই এবং ভিতরের সৌন্দর্য এবং এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অনেক, সেটাই আমরা দেখব। চলুন। এই দেখুন সেই বেকন বাংলো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং
স্যার বেকন সাহেব সুন্দরবনের উন্নতির জন্য কিন্তু এখানেই এসেছিলেন, আর এইখানে স্থাপন করেছেন সেই বাংলো। এই যে সুন্দর মূর্তিতে রয়েছে, এখানে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছেন, আর সুন্দর একটা কিড জোন, এখানে সুন্দর ঝর্ণা রয়েছে, বাট এখন হচ্ছে না। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, অপরূপ। আপনারা যারা আসতে চাইছেন মাত্র 10 টাকা করে টিকিট কেটে কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন। সুন্দরবন ভ্রমণের প্রথম দিনে আমাদের লাঞ্চ চলে এসছে টেবিলে। মাছের মাথা দিয়ে ডাল, ভাত, বেগুনি আর ইলিশ দিয়ে, এটা কি কচু শাক তাই তো? ইলিশ কচু শাক কেমন লেগেছে খেতে? বাহ, হ্যাঁ চিংড়ি মাছ আসছে, বাগদা চিংড়ির মালাইকারি, বাহ। বাগদা চিংড়ি খাওয়া হয়ে গেল, এসছে ইলিশ ভাপা, এই যে এই সাইজ। শেষ পাতে চলে এসে দেখুন চাটনি, পাঁপড় আর এরকম ল্যাংচা। এই হচ্ছে আজকে আমাদের সুন্দরবনের প্রথম দিনের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব পাখিরালয়ের দিকে। ঘন্টাখানেক আরও টাইম লাগবে, এখন ঘড়িতে প্রায় 3টে বাজে। প্রথম দিনের লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করার পরে এখন আমাদের দেখুন ফল দেওয়া হয়েছে, পেয়ারা। আমরা এখন পেয়ারা খাচ্ছি এবং এরপরে আমরা চলবো পাখিরালয়ের উদ্দেশ্যে। কি সুন্দর দৃশ্য দেখুন চলেছে, আর নদীর মাঝখান থেকে আমরাও চলেছি। চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, অসাধারণ লাগছে, অসাধারণ এক কথায়। সময় আপডেট আপনাকে বলি, 4:52, আর এই দেখুন আমরা কিন্তু এখন পাখিরালয়ে চলে এসেছি। প্রত্যেকটি প্যাসেঞ্জার এক এক করে কিন্তু নামছেন, সব টুরিস্টরা। এবার এগিয়ে যাচ্ছি, আমাদের আজকে রুম দেবেন দৃষ্টি ট্রাভেলসের পক্ষ থেকে, সেখানে আমরা আজকে নাইট স্টে করবো। রাত্রে ঝুমুর নৃত্য আছে, পরিবেশন করা হবে। চলুন সব কিছু উপভোগ করবো একের পর এক। তো এখন এগিয়ে যাই। আমাদের ডিস্ট্রিক্ট ট্রাভেল থেকে যে হোটেলে রাখা হয়েছে সেটার নাম হচ্ছে দেখুন S2 হোটেল, ঠিক আছে। আচ্ছা, যে রুমে আমাদের রাখা হয়েছে দেখুন, এটা হচ্ছে আপনার এসি রুম আছে 312। রুমে ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুম রয়েছে, সামনে কিং সাইজের বড় বেড রয়েছে, 2 থেকে 3 জন তো ভালোভাবে থাকতে পারবেন। এখানে টিভি রাখার ব্যবস্থা আছে, বাট আপাতত নেই। একটা মিরর রয়েছে এখানে। এই হচ্ছে ব্যালকানি, বেশ সুন্দর। ব্যালকানিটা খুলে এখানে কিন্তু আপনার এই ভিউ দেখুন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে এসি রুম। এই ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম দেখুন, ওয়েস্টার্ন কোমোড, বেসিন, মিরর, হ্যাঙ্গার রয়েছে, এই যে শাওয়ার রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে একটা এসি রুম এখানে। চলুন, এইখানে রয়েছে কনফারেন্স রুম, আর আপনারা দেখুন এইখানে এই কনফারেন্স রুমে সুন্দর আয়োজন করা হয়েছে ঝুমুর নৃত্যর, দেখুন। এরকমভাবে এই ঝুমুর নৃত্য হচ্ছে, সাথে কফির সাথে চলে এসছে কিন্তু গরম গরম এই চিকেন পকোড়া। এই আমাদেরকে দেওয়া হয়েছে, এখান থেকে সার্ভ করছে। কফি খাওয়া হয়ে গেছে আমাদের। আপনারা যারা সুন্দরবন ভ্রমণে এই উৎসবে আসছেন বা অন্য সময় আসছেন, তো হোটেলে তো আপনারা চেক ইন করলেন, করার পরে সন্ধ্যাবেলা দেখলেন আমরা স্ন্যাক্স খেলাম, ঝুমুর ডান্স হলো। এবার দেখুন এইখানে আপনাদেরকে বলি, এই দেখুন এটা জিনিসপত্র রয়েছে, ঠিক আছে। এটা রয়েছে, এই দেখুন দোকানপাট রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা টুকিটাকি জিনিস কিনতে পারেন। সুন্দরবনের হাতের কিছু কাজ রয়েছে দেখুন, এগুলো কিনতে পারেন। সময়টা সন্ধ্যেবেলায় এখানে স্পেন্ড করতে পারেন, বেশ ভালো লাগবে। আমাদের ডিনার চলে এসছে, ভাত রয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা, এই যে মাটন 4 পিস দেওয়া হয়েছে, হ্যাঁ 1 পিস আলু দেওয়া হয়েছে, মেঘেও দেওয়া হয়েছে। যারা তাহলে মাটন খাচ্ছেন না তাদের জন্য ডিম, এগ, তাই তো, দুটো করে এগ। খাবার কেমন? ডাল ভালো। সুন্দরবন ভ্রমণের আজ দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে
এই জাস্ট হোটেল থেকে বেরালাম আমরা ফ্রেশ হয়ে, একদম মর্নিং সকাল। ঘড়িতে সময় দেখায়, সময় আপডেট 7:09। আজকে 21 তারিখ। আজকে আমরা চলেছি দ্বিতীয় দিনের ভ্রমণে। আজকে আমাদের নিয়ে যাওয়া হবে সজনেখালি এবং সুধন্যখালি। তো এখান থেকে দেখুন আমাদের বোট সামনে রয়েছে, এই যে সকাল সকাল চায়ের চুমুক দিয়ে দেখুন আমরা চলেছি সজনেখালির উদ্দেশ্যে। আজকেরও ওয়েদারটা খুবই সুন্দর, মনোরম। দেখুন মেঘলা আকাশ, ফুরফুরে হাওয়া। আমরা চলেছি এখন সজনেখালির উদ্দেশ্যে। ওই সামনেই রয়েছে সজনেখালি, দেখুন চলুন। আমরা এখন পৌঁছে গেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কচ্ছপ দেখতে পেলাম, উপরে এক পিস আছে। টর্টয়েজ, কচ্ছপ, এই একজন, এই সামনে আর একজন। আর কোথায়? আইজন ডুবে গেছে। এই দেখুন এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির এরকম কচ্ছপ সংরক্ষণ করে রাখা হয়েছে। এই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সুন্দরী গাছ, সুন্দরবনে বিখ্যাত সেই সুন্দরী গাছ। ফল এসেছে, হ্যাঁ ফল এসেছে। এই দেখুন সুন্দরী গাছ, সুন্দরবনের সেই। চলুন এইবারে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই ওয়াচ টাওয়ার সজনেখালি। এখান থেকে গিয়ে জঙ্গলের ভিউ একটা খুব সুন্দর দেখা যাবে, আপনাদেরকেও দেখাবো। এবার এগিয়ে যাই ওয়াচ টাওয়ারের দিকে। আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, চারিধারে অসাধারণ দেখতে লাগছে। আর এখান থেকে এই যে ওয়াচ টাওয়ারের উপরে আমরা উঠেছি, এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু অনেকটা ভিউ, অনেকটা দূর অবধি কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। দেখুন বেশ সুন্দর লাগছে, চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য। আর এখানে কিছু পন্ড রয়েছে। এই পুকুরে কিন্তু বিভিন্ন প্রজাতির কচ্ছপ, নানান ধরনের সরীসৃপ এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। আচ্ছা, আপনার এরিয়াতে রোপণ করলে এই গাছটা হবে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি এই গাছটা হচ্ছে লবণ জল সহ্য করতে পারে না, আর হাইল্যান্ডের দিকে হয়। যেখানে যেখানে এই গাছটা সুন্দরী দেখবেন, সেই গাছগুলো সবই হাইল্যান্ডে আছে। যখন আপনি সাফারি করবেন, সাফারি করার সময় না, এটা এডিবল নয়। সুন্দরবনে এখানে 84 রকমের ভ্যারাইটি ম্যানগ্রোভ রয়েছে, মাত্র 3টে গাছের ফল খাওয়া যায়। তার মধ্যে আপনারা প্রথম দেখালাম গোলপাতা গাছ, গোলপাতা ওখানে ছিল। এছাড়া রয়েছে কেওড়া, আর হচ্ছে বাঘের অ্যাকচুয়ালি আতুর ঘর যে জঙ্গলটাকে আমরা বলি, সেটা হচ্ছে হেতালবন। আচ্ছা, আর যেটা বললেন যে ব্লাইন্ডনেস হয়ে যাবে, ওই গাছটার নামটা কি? ওইটার নাম হচ্ছে গেউয়া গাছ। গেউয়া গাছ মানে ওই পাতা হাতে দিলে, চোখে দিলে ব্লাইন্ডনেস না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা যেমন বড় অসুস্থ দেখি, আচ্ছা, ছিনলে একটা আঠা নির্গত হয়, অর্থাৎ ওটা একটা ল্যাটেক্স। আচ্ছা, ল্যাটেক্সটা এই গাছেরও রয়েছে, আচ্ছা, চোখে পড়ে। হ্যাঁ, ওটা ডেঞ্জারাস আছে। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি এখন দ্বিতীয় স্পটে, সুধন্যখালি। সুধন্যখালিতে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। আর কি রয়েছে দাদা? বনবিবি টেম্পল আর বিভিন্ন ভ্যারাইটি ম্যানগ্রোভ রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছগাছালি রয়েছে। আর বনবিবি টেম্পল এই সামনেই রয়েছে। আর সামনে যদি আমরা এগিয়ে যাই, ওয়াচ টাওয়ার আছে, অবজারভেশন লাইন বানানো রয়েছে। অবজারভেশন লাইনে কোনো অ্যানিমেল মুভ করলে ওখান থেকে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, চলুন এখন আমরা সেটাই দেখব, এগিয়ে যাই। এই এখন চলেছি সুধন্যখালি, এসে গেছি। বাঁদিকে রয়েছে বনবিবি টেম্পল, এই যে এই সামনে রয়েছে বনবিবি টেম্পল। এই যে তাকে বাঁদিকে রেখে আমরা চলেছি ওয়াচ টাওয়ারের দিকে। এখানে মেনলি বিভিন্ন প্রজাতির কিন্তু ম্যানগ্রোভ আপনারা দেখতে পাবেন এখানে আসলে। অন্য কোনো গাছের ওই সময় ফুল হয় না, আচ্ছা, একমাত্র এই গাছটারই তখন ফুল আসে। আচ্ছা, মৌমাছিরা এই ফুল থেকে মধুরা সংগ্রহ করে চাকগুলো তৈরি করে। সেই চাকগুলো অ্যাকচুয়ালি যে নেক্টর গুলো, অর্থাৎ চাকগুলো হয়, ওর যে নেক্টরে গিয়ে ওই ফ্লাওয়ারের মধুগুলো ওখানে স্টোর করে। যারা পারমিট নিয়ে জঙ্গলের মধ্যে যায়, তারা প্রথমে এই ফুলের মধু পায়, এবং এই মধুটার কালারটা একটু লাইট কালারের হয় এবং খুব টেস্টফুল হয়।
আচ্ছা, খলসি গাছ। খলসি গাছের মধু, এবং তারপরে 15 দিন পর হ্যাঁ। ডিফারেন্ট অন্য এখানে মেনশনটা দেওয়া আছে, দ্য ল্যাটেক্স That is produced by the bug, very poisonous. টেম্পোরারি টু পার্মানেন্ট পার্মানেন্ট ব্লাইন্ডনেস, এই যে কারণে এই গাছটা যেমন গেওয়া বলি, আমরা বলি একটা ইংলিশ টার্মে বলি ব্লাইন্ড ইউর আই প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাছটা তাই তো, এই যেটা বাবা পয়জনাস গাছের পাতা। এখন রয়েছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের উপরে, দেখুন আপনারা এই যে লাইন করা হয়েছে, যে দাদা বললেন গাইড দাদা, এই সেই লাইন, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, 4টে দেখতে পাচ্ছি পরপর। আর চারিদিকে ম্যানগ্রোভ, জঙ্গলের মাঝে আমরা রয়েছি, পুরো অসাধারণ অনুভূতি আর বেশ সুন্দর লাগছে, দেখুন অপূর্ব এক কথায়। আর এখানে কিন্তু এই যে লাইন রয়েছে, বন্য প্রাণীরা মেনলি বাঘ বা কেউ যদি চলে আসে তখন এইখান থেকে আপনারা দেখতে পাবেন এই লাইনের, এই যে এখানে রয়েছে, এইখানে রয়েছে এই লাইন। দুপুরবেলা আমরা আমুদি মাছ ভাজা খেয়েছি, তাই তো। এবারে আমরা নিয়েছি আমপান্না, সফট ড্রিঙ্ক দেওয়া হচ্ছে আমাদেরকে। আজকে দ্বিতীয় দিন, এরপরে লাঞ্চ হবে। তার আগে আমরা এখন চলেছি কোথায়? দোবাকির উদ্দেশ্যে। আর এই দেখুন চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, মাঝখান থেকে আমরা চলেছি, এই সুন্দর প্রকৃতি, হাঁটা চলছে, খুব হাওয়া দিচ্ছে, আপনারা জাস্ট ফিল করতে পারছেন হয়তো আওয়াজে। দেখুন মাঝখান থেকে আমরা চলেছি, বেশ ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে দেখুন, আপনাকে দেখাই। ফুরফুরে এরকম হাওয়া, নদীবক্ষের মাঝখান থেকে আমরা চলেছি দোবাকির উদ্দেশ্যে। এখানে কিন্তু ওপেন ফরেস্ট, পশু পাখি যা কিছু বাঘ যদি দেখার হয় এখানে কিন্তু আমরা দেখে নিতে পারি। এখন দেখা যাক কপালে কি আছে, চান্সেস খুবই কম, কেন সুন্দরবনে এসে খুব লাকি না হলে কিন্তু বাঘ দেখা অসম্ভব। আমরা প্রায় 60 জন লোক ছিলাম এই বোটে। তো সন্দেশ সুদর্ণখালি আর সজনেখালি দেখার জন্য যে ক্যাম্প ছিল সেখানে যাওয়ার জন্য নর্মালি 60 জনের একসাথে পারমিশন দেওয়া হয় না, 40 জনের। তো 40 জনের পারমিশনের জন্য দেখুন আমাদের এই বোট রয়েছে, এখানে আমরা 40 জন রয়েছি, যেখানে আমরা 60 জনের মতো লোক ছিলাম। আর ওই দিকে দেখুন আমাদের আরেকটা বোট রয়েছে, এই যে এই বোট, এখানেও আমাদের প্রায় 20 জনের মতো প্যাসেঞ্জার রয়েছে। তো এই 60 জন লোক আমরা এইভাবে দুভাগে বিভক্ত হয়ে চলেছি এখন দোবাকির উদ্দেশ্যে। আর চারিদিকের পরিবেশটা দেখুন, সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। এই যে ক্যানেল থেকে এই পাশ থেকে উপরে বাদ চলে আসে, এগুলোকে আমরা বলি সুতি খাল। সুতি খাল, আচ্ছা। এগুলো জোয়ারের সময় জল ভরে যায়, ভাটা হয়ে গেলে জল শুকনো হয়ে যায়, বাহ, তখনই হচ্ছে ওরা পেরিয়ে যায়। এবং এখানে যে আমরা একটু আগে সজনেখালিতে পুকুরের মধ্যে, যেটা কুমিরের পুকুরের মধ্যে 3টে মডেল তৈরি করা ছিল, ভোদরগুলো এর মধ্যেই থাকে। আচ্ছা, যখন ক্যানেল থেকে জলটা আস্তে আস্তে নামতে থাকে, মাছগুলো তো খেলা করে, তখন ওদেরকে ধরে খায়। আচ্ছা, ঘড়িতে সময় 1:47। আমরা এই এসে পৌঁছলাম দোবাকি ক্যাম্পে। আপনারা দেখতে পাচ্ছেন দোবাকি ক্যাম্প, এটা সুন্দরবন ভ্রমণের আজকে 3য় স্পট, 2য় দিনের। এই হচ্ছে আমাদের দুটো বোট, প্রায় আমরা 60 জন। তো আমরা সবাই এখন একে একে নামছি এবং এবারে আমরা এক্সপ্লোর করব এই দোবাকি ক্যাম্প। চলুন এগিয়ে যাই। এই যে আমাদের গাইড দাদা রয়েছে, কেউ ফিরবো না, এক্সিট ঘাট ওদিকে রয়েছে, ওখানে বোট চলে যাবে, ওখান থেকে বোটে যাবো। আচ্ছা, আমরা এখন রয়েছি দোবাকি ক্যাম্পের ভেতরে। দেখুন চারিদিকটা আপনাকে দেখাই, দুদিকে কিন্তু চারিদিকে কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য, আর মধ্যেখানে রয়েছে এরকম জাল দেওয়া। এখান থেকে সুন্দর পথ রয়েছে, আমরা হেঁটে চলেছি। দাদা পুরোটাই তো ম্যানগ্রোভ, টোটাল যা দেখছেন টোটালি ম্যানগ্রোভ। টোটালি ম্যানগ্রোভ। নিচে রয়েছে কিছু লাল কাঁকড়া এবং কিছু শামুক রয়েছে, যেটা কোন টাইপের দেখতে। আচ্ছা, কর্নেটো যেরকম হয় না, হ্যাঁ 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 হ্যাঁ, শামুক। আর দেখুন পড়ে আছে 5 রুপিস वाला কোন, শামুক আর লাল কাঁকড়া। সুন্দরবন ভ্রমণে ইলিশ উৎসবে আমরা রয়েছি আজ 2য় দিন। লাঞ্চে দেখুন আমাদের রয়েছে ডাল, ভাত, চিপস, শুক্তো, এদিকে পাবদা মাছ, এটা হচ্ছে কি আপনার বেগুন ইলিশ, তাই তো। খেয়ে দেখা যাক এবার কেমন খেতে। এখন ঘড়িতে প্রায় 3টে বেজে গেছে, আমরা লাস্টের দিকে বসছি খেতে। এখান থেকে আমরা চলে যাব এবার
পাখির লাইন। বিকেলবেলায় আমাদের কাছে চলে এসছে দেখুন ফল। ফল বলতে এই দেখুন তরমুজ দেওয়া হচ্ছে আজকে, এরকম তরমুজ। ঘড়িতে সময় আপনাদেরকে বলি 7:09 দেখুন। আর এখন আমাদের এখানে স্ন্যাক্স দেওয়া হচ্ছে চাউমিন, আজকে দ্বিতীয় দিন। আর এখানে বাউল গানও হচ্ছে, কফি কফি গরম গরম বাউল গান হচ্ছে। বাউল সঙ্গীত প্রায় অনেকক্ষণ হলো, ঘণ্টাখানেক বলতে পারেন। ঘণ্টাখানেক বাউল সঙ্গীত হওয়ার পরে আমরা রুমে আবার চলে আসলাম, একটু রেস্ট নিলাম। এখন যাচ্ছি ডিনার করতে, দ্বিতীয় দিন আজকে সুন্দরবন ভবনের। আমাদের ডিনার চলে এসছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন রয়েছে, স্যালাড রয়েছে এখানে। আর আমার ওয়াইফ খাবে না ভেজ ফ্রাইড রাইস, তো এখানে সাদা ভাত আর কি দিয়েছে, ডিমের ঝোল দিয়েছে। আর যারা ডিমও খাবে না তার জন্য পনিরের ব্যবস্থা রয়েছে। তো এইভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। নমস্কার আপনাদেরকে। এখন ঘড়িতে সময় আপনাদেরকে দেখাই 1:03। আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন। ভোর রাত থেকে কিন্তু অনেকেরই শরীর খারাপ ছিল। কালকে কিছু ফুড পয়জনিং মনে হয়েছে। আমাদের প্রায় 60 জন ট্রিপে ছিল, 40-45 জনের কিন্তু শরীর খারাপ ছিল। রাতে ডাক্তার এসেছিলো, আসার পরে অনেকের চিকিৎসা করেছেন, ইঞ্জেকশন দিয়েছেন, তারপরে সুস্থ হয়েছে। এরকম একটা এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারিনি সুন্দরবনে এসে, আমাদের ফার্স্ট টাইম, তাই তো? আমার ওয়াইফেরও খুব অবস্থা খারাপ, বলতে অনেক বমি, একদম লুজ মোশন হচ্ছিল সকাল থেকে। তো অনেকটা সময় পার করে এখন 1টার সময় আমরা একটু সুস্থ হয়েছি মেডিসিন খেয়ে। তারপরে এই এখন বোটের দিকে যাচ্ছি পাখিরালয় থেকে। তো আজকের মেনু অনেক রকম ছিল, তো বেশিরভাগ লোকের শরীর খারাপ হয়েছে বলে আমার মনে হয় মেনু কিন্তু ইলিশ বিরিয়ানি বা এগুলো খাওয়াবে না ইন দ্য সেন্স আমরা খাবো না। বেশিরভাগ লোকের শরীর খারাপ, এইটার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যদি ইলিশ উৎসবে এসছি, খাওয়া দাওয়ার ব্যাপার, সবাই যদি খাবার শ্যুট না করে কয়েকজনের শরীর খারাপ হতে পারে, বাট বেশিরভাগ লোকের শরীর খারাপ হওয়াটা এটা একটা অসন্তোষ মনে হচ্ছে আমার। এটা ঠিক কিছু না কিছু একটা প্রবলেম আছে খাবার দাবারে, নাহলে এতজনের শরীর খারাপ হবে না। এই যে আমার বোট দাঁড়িয়ে আছে, সবাই একটা করে উঠে গেছে অনেকে। এই দিদি কিছু ফিডব্যাক দিচ্ছে, বলুন কেমন লেগেছে বলুন। মানে আমরা 3 দিনের ট্যুরে কেমন ফিল করলে? ভালোই লেগেছে, কিন্তু এই অসুস্থ হয়ে যে সবার জন্য মনটা, মানে দ্বিতীয় দিনের পরে একটুখানি ফুড পয়জনিংয়ের মতোই হয়েছিল সবার। মানে আমাদের ট্রিমে কত লোক ছিল? টোটাল 60 জন ছিল, তার মধ্যে বেশিরভাগ লোকেরই শরীর খারাপ। তো এটা হয়েই পুরো গন্ডগোলটা হয়ে গেছে। না হয় খুঁটিনাটি অনেক কিছু ইমপ্রুভ করার দরকার আছে, বাট মোটামুটি অল ওভার ঠিকঠাকই ছিল, কিন্তু এই সমস্যাটার জন্যই একটু প্রবলেম হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। প্রায় সবারই কিন্তু একমত, আপনারা এখানে যারা দেখবেন ভিডিও আমার, প্রায় 60 জন লোক ছিল আমাদের মনে, প্রায় 40 জনের মতো অসুস্থ এরকম। মানে ফুড পয়জনের জন্য পটি হচ্ছে, মানে লুজ মোশন হচ্ছে, ভমিটিং হচ্ছে, এইগুলো পুরো লেগেই রয়েছে। তো ডাক্তারবাবু রাত্রিবেলা এসেছিলেন, সবাইকে ইঞ্জেকশন দিয়েছে, রাত 2টো থেকে শুরু হয়েছে আমাদের। এখানে দেখুন প্রায় সবাই, অনেকেই শুয়ে রয়েছে, কেন বেশিরভাগ লোকই কিন্তু এখানে অসুস্থ। তো আমি বলবো ডিস্ট্রিক্ট ট্রাভেলসের এগুলো একটু ইমপ্রুভমেন্ট করা উচিত, যাতে পরবর্তী সময় একটু হাইজিন মেনটেন করা উচিত, যাতে সমস্যা না হয়। 60 জনের ট্রিপে 10 জন 15 জন অসুস্থ হতে পারে, সেটা মানা যায়, বাট 40-45 জন অসুস্থ, 15 জন ঠিক আছে, এইটা কিন্তু অবশ্যই মানা যায়। যেমন আমাদের দ্বিতীয় দিনে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কি আপনার পারমিশনের, এই যে সুজনকারী পারমিশন, সেখানে কিন্তু অনেকের নাম, সারনেম, বেশিরভাগ নাম ভুল ছিল, প্রিন্টিং মিস্টেক ছিল, তার জন্য কিন্তু আমাদের 2 ঘন্টা প্রায় ওয়েট করতে হয়েছিল। তো এই জিনিসগুলো সমস্যা হয়েছে এখানে আমাদের। বাকি ওভারঅল মোটামুটি ঠিকঠাকই ছিল, বাট এই জিনিসটা সমস্যা না হলে আশা করি ভালো ছিল। চলুন এবার আমরা সবাই মধ্যে বেরিয়ে যাব। এখন ঘড়িতে সময় আপডেট 3:33। আমরা দুপুরে এখানে আলু সেদ্ধ ভাত সবাইকে দিয়েছিল খাওয়ার জন্য, যেহেতু সবারই শরীর খারাপ, তো আমরা কিছু আপাতত খাইনি, বাইরে গিয়ে কিছু জুস টুস খাওয়ার চেষ্টা করছি। চলুন এগিয়ে যাই। এতদিন যে করেছো ডিস্ট্রিক্ট ট্রাভেলসে, কার মানে কোন সময় এরকম প্রবলেম হয়েছে? কোনো সময় এরকম হয়, মানে অল্প স্বল্প তো হয়, মানে এত 40-45 জনের শরীর খারাপ, এটা কি হয়? না না, এরকম কোনোদিন তাহলে কিছু একটা প্রবলেম ছিল, খাবারের সমস্যা হয়েছে, এবার কি করে বলবো, কিছু একটা সমস্যা হয়েছিল। এই দাদারাও বলছেন এরকম প্রবলেম হয় না,
10-12 জন 15 জন মানা যায়, বাট এত লোক অসুস্থ কিছু না কিছু সমস্যা। হ্যাঁ, আপনার কি মতামত? আমার মতামত কি, খাবারের মোটামুটি না 100%। খাবারে কিছু একটা সমস্যা ছিল যার জন্য এতজন অসুস্থ হয়ে গেছে। আর 10-15 জন মানা যায় একটা ট্রিপে, যে হ্যাঁ হাই যে রিচ খাবার খেয়েছে সমস্যা হচ্ছে। 40-45 জন খাবারে পোকা রয়েছে, তা সম্পূর্ণ টাকা দিয়ে এসেছি, তো আমরা চাইবো ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, বাট এই সমস্যাগুলো হয়েছে। দ্বিতীয় দিন পারমিশনেরও সমস্যা হয়েছিল, যেটা আপনাকে প্রথমে বললাম। চলুন তাহলে এখন আমরা সোনাখালী লঞ্চ ঘাটে নেমে গেছি। এই দেখুন সবাই যাচ্ছে। এবার এখান থেকে অটো ধরে আমরা এগিয়ে যাব ক্যানিংয়ের জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওটি খুবই তাড়াতাড়ি। বাই।